মুনি তোমরা আর কাইদো না, আর কাইদো না, আমি বড় সুখে আছি রে। একটা কাজ করো, কদ্দিমুনি কদ্দিমুনি, দেরি কইরো না, দেরি কইরো না, লেট কইরো না, জলদি জলদি আমার জানাজার নামাজ আদায় করে আমারে আমার সুখের জায়গায় রাখিয়া যাও। তার সুখের জায়গা কোনটা? কবর। আর যদি বৎকার হয়, লাশটা যখন বাড়ি থেকে বের করে ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু, বলেন আর যদি বৎকার হয়, লাশটা যখন বাড়ি থেকে বাহির করে তার রুহে ফেরেশতার হাতে থাইকা বলেন ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন, হায় রে হায় রে হায় হায়, তোমরা আমারে কই লইয়া যাও? আয় হায়, আমারে কই লইয়া যাও রে? যাইও না বে। আমার বাপ যদি নেককার হয়, তাইলে তার শেষ একটা বাসন আছে। বাসনটা কখন দে? জানাজার নামাজ যখন দাঁড়াবে এর আগ মুহূর্তে বাসন থাকে। কারে বাসন দে? যারা জানাজার নামাজ পড়তে আসে এদেরকে বাসন দে। আমরা শুনিনি? শেষ বাসন। বাসনটা একেবারে সংক্ষিপ্ত। এখন তো জানাজার আগে লাশ সামনে তুইয়া বাসন দে নেতায় চলাইছেনি, এটা বন্ধ করে দিয়ে। এর মধ্যে কিছু নেতা আবার সুৎকুর ঘুষখোর আছে। 2 লাখ যদি এমপি সাহেব হয় জানাজাটাই আসে, তাইলে বললে হইবে এমপি সাহেবদের 2টা কথা কইবার লেগে দেও। এমপি সাহেব তো ঘুষ খায়। ঠিক আমার ভাই, নেককারের রুহের শেষ বাসনটা কি? হে আমার এলাকার জনগণ, সাবধান, দুনিয়ায় যেন তোমাদেরকে ধোঁকা দেয়। আপনারা যদি দোয়া করেন, কিছু এমপি এই বছরের সংসদে আসার কথা, যারা ঘুষ খাইবে না। সারা জীবন মাদ্রাসায় পড়াইয়া 35 বছর যাবত ওয়াজ কইরা জান্নাত হওয়ার জন্য শেষ জীবনে এমপি হইয়া সরকারের টাকা খাইয়া ঘুষ খাইয়া জাহান্নামে যাইতাম, এটা মিরপুরির পক্ষে মোটেও অসম্ভব না। আমি জাতি এমপি হতে চাই না। আমি আল্লাহকে বলছি, আল্লাহ, আমি এমপি হইয়া যদি পরকালে শাস্তির কোনো কারণ হয় আমাদের বানিয়ে না, আগের থেকে আউট করে দাও। আর যদি 2 উপজেলার মানুষের হক ঠিক মতে আদায় করতে পারি না, তাও আমার আউট করে দাও। আর যদি হক আদায় করতে পারি আর পরকালে শাস্তির কোনো কারণ হয় না, বরঞ্চ তোমার নবীর রক্ত মাখা দিনকে জিন্দা করতে পারি, তাহলে আমাকে এমপি বানাও। আমার ভাই জান, আপনাদের তাফসীরুল কোরআন মাহফিলে আমি আমার এই প্রচার করা আমার দ্বারা ঠিক হবে, তবে দোয়াটা তো চাইতে পারবো। আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আমার ভাই জান, নেককারের শেষ বাসন, হে আমার এলাকার জনগণ, জানাজার নামাজ পড়তেইছো, আমার শেষ বাসনটা শুইনা যাও। বাসনটা কি? দুনিয়ায় যেন তোমাদেরকে ধোঁকা দেয় না, এতটুকু বাসন। দুনিয়ায় যেন ধোঁকা দেয় না, এই কথাটার মতলব 2টা। একটা হলো হারাম ধন খামাই কইরো না, সুদ খাইও না, ঘুষ খাইও না। এখন কোন এই সমস্ত নেতায় সুদ খায়, ঘুষ খায় আর বাসন দেয়, এ বাসন দিত না শুইনে যাইত? তোরে বাসন দিবার লেগে কইছে খেদায়, তুই নীরব শূন্য যা। শূন্য যা বলতে
কথা তো আর কেউ শুনেন না, একজন আলেম দাঁড়াইয়া এই কথাটা বইলা দিবেন, ইনি নেককার মানুষ, ওনার রুহে আমাদেরকে এই ভাষণ দিয়া বলতেছে। আরেকটা মতলব হলো হালাল ধন উপার্জন করতে গিয়া নামাজ রোজা ছাইড়ো না, হারাম ধন উপার্জন কইর না, হালাল ধন উপার্জন করতে গিয়া নামাজ রোজা ছাইড়ো না। এই হলো নেককারের শেষ মাধ্যম। এই হলো কবর জগতের প্রথম কথা, রুহে দেখে এবং কথাও বলে। আমার মাই জান, 2 নম্বর কথা, আমরা সামনে অ্যাডভান্স হই। লাশকে কবরে রাখার পরে স্বয়ং কবরে কথা বলি। আর তো জুড়ে কইবেন না, কবরে কথা বলি। আমরা কি জীবনে শুনছি? কিন্তু যারে রাখা হয় সে শুনে। কি কথা বলে? নেককার হইলে এক জাতের কথা, বদকার হইলে আরেক জাতের কথা। নেককার হইলে কবরে কয়, ও মিয়া, আমার মধ্যে আসো, তোমার আশাটা আমার মধ্যে, তোমার আশাটা ধন্য হয়েছে। কিছুক্ষণের ভিতরে আমার মধ্যে তুমি তোমার সুখটা দেখতে পাই। আর যদি বদকার হয়, এই জালিম, আমার মধ্যে আশাটা তোর ধন্য হয় নাই, কিছুক্ষণের ভিতরেই আমার মধ্যে তুই তোর শাস্তিটা দেখতে পাবি। এমন মুহূর্তে এক ফিরিস্তায় কবরকে বলে, কবর, তুই যে লোকটাকে এইভাবে ভয় দেখাইতেছ, লোকটা যদি নেককার হয় তাইলে তুমি কি করবে? কবর ফিরিস্তাকে উল্লেখ করে বলে, ও ফিরিস্তা লেখ, এ ফিরিস্তা, লোকটা যদি নেককার হয় আমি কবর মুহূর্তের ভিতরে জান্নাতের বাগান বনিয়া যাইব। লোকটা যদি বদকার হয় রে ফিরিস্তা, আমি কবর মুহূর্তের ভিতরে জাহান্নামের গাড়া বনিয়া যাইব। আমার ভাই, 1 নম্বর কথা, রুহে দেখে কথাও বলে। 2 নম্বর কথা, স্বয়ং কবরে কথা বলে। 3 নম্বর কথা, কবরের জগতে 2 দিক থেকে আইসা সাপ সৃষ্টি করে। আমার ভাই, কেউ নড়াচড়া করবেন না। কখন কবর জগতে যাইতে হবে এমনও হতে পারে সূর্য উদয়ের আগে বিদায় হয়ে যেতে পারি, ঠিক না? ঠিক। আমিও সেই সময়ের দিকে তাকাইয়া এই বিষয়টা নিয়েছি। নড়াচড়া করবেন না, নীরবে নিস্তব্ধে বসে শোনেন এত লম্বা কবর জিন্দেগানিতে কোন অবস্থায় সেই জীবন কাটাতে হবে। কবর জগতে 2 দিক থেকে আইসা সাপ দিব, এটা হলো 3 নম্বর কথা। কারে কারে সাপ দিব? বেঈমান কেউ, মুসলমান কেউ, নামাজি কেউ, বেনামাজি কেউ, নেককার কেউ, বদকার কেউ। আশ্চর্য, কবরের সাপ থেকে কেউ বাঁচতে পারবে না। নবীজি কতজন সাহাবায়ে কেরামকে নিয়ে একটা জানাজায় গেলেন। কবর খনন করা হয়েছে। সেই কবরের তীরে দাঁড়াইয়া নবীজি নিচের দিকে তাকিয়ে বলেন, আহারে কবর, তুমি তো লোকটাকে ছাপ দিবি। এক সাহাবী বললেন, আল্লাহ রাসূল, এই কবরে আজকে যাকে রাখা হবে ইনি তো আপনার সাহাবী, কি আপনার সাহাবীরেও কবরে ছাপ দিবে? নবী বললেন, হ্যাঁ, আমার সাহাবী হলো কবরের ছাপ থেকে বাঁচতে পারবে না, কবর ছাপ দিবে সবাই। এরপরে নবী বললেন, হ্যাঁ, যদি কবরের ছাপ থেকে বাঁচতেন তাইলে আমার একজন সাহাবী ছিলেন সাদ ইবনে মুআয, যিনি খন্দকের যুদ্ধতে শাহাদত বরণ করেছিলেন। উনি কবরের ছাপ থেকে বাঁচতেন, অথচ ইনি পর্যন্ত কবরের ছাপ থেকে বাঁচতে পারেন। ইনি এত উঁচা মর্যাদাওয়ালা জলিল কদর সাহাবী ছিলেন। ইনার শাহাদতের পরে, ইন্তেকালের পরে ওনার শানে আল্লাহ রাসূল বাস্তব কিছু কথা বলেছিলেন।
হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুজ্জিজা আনহু। ও দুনিয়ার মানুষ, নবীজি বলেছিলেন, হে সাহাবায়ে কেরাম, আমার সাহাবের শাহাদতের ফরিক, ইন্তেকালের ফরিক, আমার সাহাবকে ভাইয়াম খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত নাচতেছিল। সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি, একটা মানুষকে ভাইয়া খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত নাচতেছিল। وفتحت أبواب السماء। যার ইন্তিকালে যার পাওয়ার জন্য সাত আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। وشهد له 70,000 من الملائكة। যার জানা যায় শুধু আকাশী 70,000 ফেরেশতা অংশগ্রহণ করিয়াছিলেন। তো বড় মর্যাদা। এরপরে নবী বলেন, লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুজ্জিজা আনহু। সেই সাহাবকে পর্যন্ত কবরে ছাড়ে নাই, সেই সাহাবকে পর্যন্ত কবরে ছাপ দিয়েছিল। কবর সবাইকে ছাপ। এই ওয়াজ যখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, সবাই যে কবরে ছাপ দিবে, মুসলমান, বেঈমান, নেককার, বদকার, নমাজি, বেনমাজি, ঠিক ঈমান আইনা লাভ হইল কি, নামাজ পড়িয়া লাভ হইল কি, নেককার হইয়া লাভ হইল কি? বলেন আম্মার প্রশ্ন ঠিক আছে, ঠিক কেমন প্রশ্ন? এখন আসল কথা বের হয়ে আসে। নবী বললেন, আয়েশা গো, কবর জগতে সবাইকে সাপ দিব, কিন্তু নেককারের কবরের সাপ আর বদকারের কবরের সাপের মধ্যে অনেক ব্যবধান আছে গো, অনেক ব্যবধান। কি ব্যবধান? নবী বললেন, আয়েশা, নেককারের কবরের সাপটা মনে করো একটা মানুষের মাথা ব্যথা করে, আরেকজনে তার মাথাটাকে টিপা দেয়, দাবাইয়া দেয়। নেককারের কবরের সাপটা হবে এইরকম, আর বদকারের কবরের সাপটা একটা ডিমের উপর ভারী পাথর লাইকা দিলে যেমন, বদকারের কবরের সাপটা তেমন। আরো ব্যবধান বলেছেন, এ আয়েশা গো, ও সাহাবায়ে কেরাম, বদকারের কবরের সাথে তার কবরটাকে সংকীর্ণ করিয়া দেওয়া হইব, নেককারের কবরের সাথে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইব। কতটুক প্রশস্ত? নবী বলেন, মামাদ্দা বাসারিহি, মায়ার মধ্যে গ্রাম থেকে শহর থেকে বের হয়ে মাদের দিকে যদি যাও, মাদের দিকে তাকাইলে তোমার চোখের দৃষ্টি যাইবে যতটুক, নেককারের কবরের সাথে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইবে ততটুক। আমার ভাই আরো ব্যবধান বলেছে। ও আয়েশা গো, ও সাহাবায়ে কেরাম, ওলি মায়ের উম্মত, বদকারের কবরের সাথে বুকের একদিকের হাড্ডি আর একদিকের হাড্ডির ভিতরে এইভাবে প্রবেশ করিয়া লইব। নেককারের কবরের সাথে ভাই, নেককার হইলেও গুনাহ আছে, ঋণ আছে না?
ও সাহাবায়ে কেরাম, পরে আয়েশা, ও মায়ের উম্মত, বৎকারের কবরের চাপে তার বুকের একদিকের হাড্ডি আর একদিকের হাড্ডির ভিতরে প্রবেশ করিয়া লইব, আর নেককারের কবরের সাপে তার জীবনে যত টুকিটাকি গুনাহ আছে গো, সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইব। আমার ভাই, এক জাত হইল না, অনেক বিপদা, অনেক কবর জগতের 1 নম্বর কথা, রুহে দেখে কথাও বলে। 2 নম্বর কথা, স্বয়ং কবরে কথা বলে। 3 নম্বর কথা, কবর জগতে সাপ সৃষ্টি করে। 4 নম্বর কথা, সুআল আর জবাব, প্রশ্ন উত্তর। একবার কোন সুবহানাল্লাহ। এখন আমরা আসলাম প্রশ্ন উত্তর। আমার ভাই, নেককারকে প্রশ্ন করার জন্য কতগুলি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে প্রশ্নকারী মানফির নাকি ফিরিস্তায় প্রশ্ন করার কোন সুযোগই হবে না। আর বৎকারকে প্রশ্ন করার জন্য একটা ব্যবস্থাও থাকবে না। নেককারকে প্রশ্ন করার জন্য কি ব্যবস্থা থাকবে? আমার ইচ্ছা, এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, একবার কোন সুবহানাল্লাহ। কথা কি হত্যা বানিয়ে করতেছি? দেখা যায় না জগৎ, এই জগতের কথা বানাইয়া হইব কেমনে? পাইছো নবীর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাউনি উসাল্লি। ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কবর জগতে যাবে, এই জগতে যাওয়ার ছাড়া সমস্ত মানুষ কবর জগতে যাইত। মৌতুকা আসিন কুল্লু নাফসিন শাদিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। জাগাগি লাগানে কি দুনজানিগি, এই বুরুদ কি যা হে তমাশা নিগি। मौत का समदा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। जिंदगी मकसूद बहुरे बंदगी, जिंदगी बेग बंदगी सब बंदगी। সমস্ত মানুষ কবর জগতে যাইতে হবে, সমস্ত প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাই, নেককারকে কবরে সাপ দেওয়ার পরে ওর ঘুমাতে যাবে, তার কবরের সাপটাই একটা রহমত। গুনাগানা যাও, ওই টুকিটা কি আসিল মা, এখন ঘুমাতে যাবে। যখন মনকে নাকি রাখবে প্রশ্ন করার জন্য, লোকটার ঘুম ভাঙ্গিয়া যাইব। ভাই, ঘুম ভাঙ্গার সাথে সাথে এসে কবর জগতে গেছে, এই কথা তার ইঞ্চি পরিমাণও স্মরণ নাই। হে ভাবতাছে আমি হলো দুনিয়াতে, কবর জগতের দিন রাত্রি নাই, চন্দ্র সূর্য নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। কবর জগতে দিন রাত্রি নাই, চন্দ্র সূর্য নাই, কিন্তু এই লোকটাকে আল্লাহর কুদরতের পক্ষ থেকে সূর্য দেখানো হইব। সূর্যটা কোথায়? মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা।
সূর্যটা কোথায় রে? দেখবেন সূর্যটা অস্ত যাওয়ার উপক্রম হইয়া গেছে, আর বেশি সময় বাকি না। এখন তো তার ইচ্ছে জ্বালা হইল, আমি তো আজকে আসরের নামাজ পড়ছি না, সময় তো বেশি নেই। ভাই নামাজি মানুষ, নামাজটা পড়া লাইলে, বিশেষ করে শীতের সিজনে এসার নামাজটা পড়া লাইলে এর ফলে একটা আরাম লাগে। আর না পড়লে বোঝা যায় শরীরটা বার হয়ে গেছে। নামাজি মানুষ নামাজ না পড়লে ভিতরে জ্বালাবে। এই লোকটা কবরে গেছে, তার স্মরণ নেই, ভাবতেছে দুনিয়াতে আবার সূর্যও দেখতেছে। আসলে কবর জগতে সূর্য নাই, কিন্তু আল্লাহর কুদরতের পক্ষ থেকে আল্লাহ দেখাইবে। এখন তার ভিতরে জ্বালা, আইরে আমি তো আসরের নামাজ পড়ছি না। হঠাৎ পীড়া স্মরণ হইব, আর দেখান আমি তো ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠলে তো উজু থাকে না। হায় রে, আমি যে আসর করতাম, চেষ্টা করতেছি রে, আমার তো উজুও নাই। উজু করতে হইলে পানির দরকার, পানি হইব কোথায়? উজু করবো কিভাবে? জলদি করে আসরের নামাজ আদায় করতে হইব, সময় তো বেশি বাকি না। লোকটা আসি এই মুহূর্তে মান চিন্তা কি আইসা কয়, মার রাব্বুকা, তোমার প্রভুকে। আল্লাহ রাসূল বলেন, লোকটা যখন গুছায় মুনকির নাকির দিয়ে দমকি মেয়েরা কয়, দাউনি উসাল্লি, না কষ্ট করার সময় হয়েছে না, দেখুন যে সূর্য হয়ে গেছে, আমি আসরের নামাজ পড়ছি না বে, আবার ঘুম থেকে উঠছি, উজুও নাই, পানি কেমনে খাইতাম, উজু কেমনে করতাম, নামাজ কেমনে পড়তাম, আমি আসি জ্বালায়, আর তুই এসে তুই কেন মারলাম বুকা হতে যাবে না। ও নামাজি, খুশি হও, এলাকার মা বোনেরা, রাজাবাদ এলাকার মা বোন, নামাজি মা বোন, খুশি হও, তোমার নামাজের একটা পাওয়ার আছে। ঠিক তবে ঠিক এই দমকে খাইয়া মানকির নাকির প্রশ্ন বাদ দিয়া সাইডে দাঁড়াইয়া থাকবো। আমার ভাই আরেকটা ব্যবস্থা হবে, যদি লোকটা তাহাজ্জুদ গুজার হয়। সুবহানাল্লাহ, হুকুম করলে এর সংখ্যায় বড় কম। আমার ভাই আল্লাহর নবী বলেছেন, উম্মতে পুরুষেরা রে, তুমি তাহাজ্জুদের নামাজে তোমার কণ্ঠ চাইরা জুড়ে জুড়ে তেলাওয়াত করিও রে। আল্লাহর রাসূল ভাঙ্গা খেজুর পাতার গড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে জুড়ে জুড়ে তেলাওয়াত করতেন। আমার ভাই বেঈমানেরা, বেঈমানের নেতারা ওই ভাঙ্গা খেজুর পাতার গড়ের বাহিরের কোনায় কোনায় দাঁড়ায় দাঁড়ায় শুনতরি। আল্লাহ বলতেন, হাবিব রে, তোমার তাহাজ্জুদের তেলাওয়াত আমি আল্লাহর কাছেও মজা লাগে, আমিও শুনি রে। নবী বলেছেন, জোরে পড়ো, তবে মহিলায় না, মহিলারা আসতেই পড়বে, আর পুরুষও যদি তাহাজ্জুদের নামাজে আসতে পড়ে নামাজ দিব, নিয়ম হইল জোরে পড়ো। কেন জোরে পড়েন? নবীজি বলেছেন, মায়ার উম্মত, ও আমার উম্মতের পুরুষ রে, জমিনের মধ্যে একদল রহমতের ফেরেশতা শেষ রজনীতে এরা ঘোরাফেরা করে রে, তালাশ করে কেউ নি তাহাজ্জুদের নামাজ পড়ে রে, তার তাহাজ্জুদের তেলাওয়াত শুনিত। আমার ভাই, তাহাজ্জুদ গুজার মারা যাওয়ার পরে তারে গোসল দিয়া যখন কাফন পরিধান করা, ও ভাই, তার কাফন আর মুখের মাঝখানে এসে তাহাজ্জুদ দাঁড়িয়ে যায়। মতলব কি জানেননি? এখানে কেন দাঁড়ায়? জায়গাটার নাম কি জানি? রাজাবাদ। জায়গাটার নাম তো সুন্দর, রাজা বাবার রাজাবাদ। এই এলাকার মা বোন বেটা বেটি মিললে আমার রাজাবাদ বানালি ভাই, মাশাআল্লাহ। বুঝছো না গো, মায়ের হল আমার মার কেউ রিস্কা।
আল্লাহু আকবার। তাহাজ্জুদ তার কাফনের বুকের মাঝখানে এসে দাঁড়ান। এর মতলব হইল, ও নবীগঞ্জ রাজাবাদের বোন, তুমি মারা গেলে তোমার স্বামী তোমার সাথে যাইবে না গো। রাজাবাদের ভাই, তুমি মারা গেলে তোমার স্ত্রী তোমার সঙ্গী হইবে না, সঙ্গী হবে না মা বাবা, সঙ্গী হবে না ছেলে মেয়ে, সঙ্গী হবে না বন্ধু বান্ধব, কেউ সাথে যাইবে না। তাহাজ্জুদ আইসা দাঁড়াইছে রে, কাফনের বুকের মাঝখানে দাঁড়াইছে, কবর জগতে তোমার সাথে যাইবার জন্য। বুঝেন কে আপো আসক্তি না সাথে যাই, তাহাজ্জুদ সাথে যাইব। আমার ভাই যখন এই তাহাজ্জুদ গুজারকে কবর জগতে রাখে, মুনকির নাকির যখন প্রশ্ন করতে আসে, তখন তাহাজ্জুদের জবান খুলিয়ে দেওয়া। তাহাজ্জুদে কয়, এই না প্রশ্ন করতে আইছো, প্রশ্ন করবার পরে আমার একটা কথা শোন। কি কথা? এই লোকটাকে জান্নাতে পৌঁছাইবার আগে আমার কোনো নিস্তার নাই। আমার ভাই এমন মুহূর্তে তাহাজ্জুদ গুজার যে লোকটারে তাহাজ্জুদে কয়, তুমি আমারে চিনছো? কোন আশা? আমি আপনাকে চিনলাম না, আপনি আমার লাগিয়ে তো কিছু করতেছে, আমি তো আপনাকে চিনতে পারছি না। আমি তো তোমার তাহাজ্জুদের নামাজ। আল্লাহ নবী বলেন, তখন তাহাজ্জুদে আল্লাহকে বলে, ও মাওলান, এ মাবুদ, আমি তাহাজ্জুদের কারণে এই লোকটার শেষ রজনীতে মধুর ঘুম ঘুমাইতে পারে নাই। সুতরাং মাবুদ আল্লাহ রে, আমি তাহাজ্জুদে তোমার কাছে ইজাজত চাই, অনুমতি চাই, পারমিশন চাই, আমি তার সুখের ব্যবস্থা করতে চাই। আল্লাহ বলেন, তাহাজ্জুদ রে, আমি আল্লাহ করে অনুমতি দিলাম, ইজাজত দিলাম, আমি আল্লাহ তোমার ফাওয়ার দিলাম। যেই ধরনের সুখের ব্যবস্থা করতে চাও, সেই ধরনের সুখের ব্যবস্থা করিয়া লো। এখন তাহাজ্জুদে মুনকির নাকির কয়, আমার আল্লাহর কথা শুনছো? শুনছি। শুনা যদি দেখো, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, আমি তার সুখের ব্যবস্থা করার জন্য এখন প্রথম নম্বর আকাশে যাইব, ওইখান থেকে আসার আগ পর্যন্ত সাবধান, তুই লোকটারে প্রশ্ন করতে পারবে না। আমার ভাই আসক্তি নামাজে দিলে একদম ঠিক, তাহাজ্জুদে দিল আরেক হুমকি, প্রশ্ন করতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, মায়ের উম্মতে এই তাহাজ্জুদে প্রথম নম্বর আকাশ থেকে 1000 ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসেন। ওই 1000 ফেরেশতা প্রতিজনের হাতে আকাশে একটা ফুল তাকিরি, 1000 ফেরেশতার হাতে 1000 জাতের ফুল রে, দুইটা ফুল এক জাতের হবে না, 1000 জাতের ফুল নিয়া 1000 ফেরেশতারে নিয়া তাহাজ্জুদ তার কবরের ভিতরে ঢুকিয়া লোকটারে মধ্যখানে রাখিয়া আকাশে 1000 ফেরেশতা তার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া বৈশা যায়। মত বইল, ও মিয়া, তোমারে 3টা প্রশ্ন করা হইব, উত্তর দিতে পারলে তুমি জান্নাতি, যদি উত্তরে আটকা ফইরা যাও রে, আমরা আকাশে 1000 ফেরেশতা তোমার কাছে বসা আছি, আমরা তোমারে সাহায্য করিব। ভাই কাকে প্রশ্ন করার জন্য কতগুলি ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল বলেন, এখানে 1000 ফেরেশতা ছাড়া আল্লাহর কুদরতি পক্ষ থেকে আল্লাহ আর একদল ফেরেশতা তার কবরে পাঠাইবেন। এদেরকে পাঠাইবেন কোন কারণে, কিসের জন্য এদেরকে পাঠাইবেন? লোকটার একটা দাবি আছে রে,
ওই দাবির দলিল শিখাইয়া দেওয়ার জন্যে। লোকটার দাবি কি? আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, লোকটার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই হলো তার দাবি। ওই দাবির দলিল শিখায় দেওয়ার জন্য আল্লাহর কুদরতি পক্ষ থেকে তার কবরে আরেকদল ফেরেশতা পাঠানো হইব। কতগুলি ব্যবস্থা বক্তারকে প্রশ্ন করার জন্য, একটা ব্যবস্থাও থাকবে না। আমার ভাই, একটা ব্যবস্থাও থাকবে। এখন নেককারকে প্রশ্ন কর, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ও মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? ও রাজাবাদ এলাকার ভাই, নবীগঞ্জের ভাই, নবীগঞ্জের বুট প্রশ্ন করবে আরবি ভাষায়, উত্তরটাও দিতে হইব আরবি ভাষা। রাজাবাদের ভাই বুঝি খুব হায়রি, এখন দিছে শেষ কইরা আরবিতে প্রশ্ন করবো, আরবিতে উত্তর দিতে হবে। ও আমির শুনি, আমরা তো আরবি জানি না, বুঝতে বুঝিও না, আরবিতে কথাও বলতে পারি না, তার জন্য উর্দু ছাড়া তো আর কেউ পারতো না। ব্যাপারটা এইরকম নয় রে। ও রাজাবাদের ভাই, ও রাজাবাদের বোন, তুমি যদি নেককার হইয়া থাকো, নামাজি রোজা দাও, আরবিতে প্রশ্ন করিবে, কথা ঠিকই আছে গো। আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তুমি যে নেককার, এজন্য তোমার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার অনিচ্ছাকৃত ভাবে তোমার জবান দিয়া সঠিক উত্তরগুলি আরবি ভাষায় গেটার গেট বাহির হওয়া শুরু হইব। আরবি ভাষার প্রশ্নের উত্তর আরবিতে তার জবাব দিয়া অনিচ্ছাকৃত ভাবে, একটা হলো বলা আর একটা হলো বাবা, বুঝাইছে না, তার জবাব দিয়া বাঁচতে থাকবে সঠিক উত্তর আরবি ভাষা। আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দেবেন, ফাআফরিশুহু বিনাল জান্নাতি ওয়া আলবিসুহু বিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। ও ফেরেশতারে, আমারই নেককার বান্দা বান্দি, আরবি ভাষার প্রশ্নের উত্তর আরবিতে তার জবাব দিয়া দিছে দিন। সুতরাং ফেরেশতারে আর দেরি করা যায় না, জলদি করো রে, বেহেশতি পোশাক আইনা তারে পরিধান করাও, বেহেশতি বিছনা তার কবরে বিছাইয়া দাও। শুধু খাই না রে, এবারে নি গরম বাতাস লাগে, ঠান্ডা বাতাস লাগে, লোকটার কষ্ট হইব না, ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এয়ার কন্ডিশনি বাতাস বাঙালি না লন্ডনে, আরে এইগুলি নয় রে, আমার জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। ও ফেরেশতারে দেরি কইরো না,
আমার জান্নাত আর তার কবর জগতের মধ্যে ডাইরেক্ট কানেকশন খুলিয়া দে দে। নবী বলেন মায়ার উম্মত সঙ্গে সঙ্গে একটা দুইটা 20টা 50টা নয় দে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন খুলিয়া দেওয়া হইব। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি আর কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইব। আর না আমার ভাই, কবর জগতের 1 নম্বর কথা মুখে দেখে কথাও বলে, 2 নম্বর কথা কবরের কথা বলে, 3 নম্বর কথা কবরে সাপ সৃষ্টি করে, 4 নম্বরে সোয়ালার জবাব। অনেক রাত্রি হচ্ছে, ঠান্ডা প্রচন্ড, শিশির কুয়াশা টপ পড়তেছে, এরপরও আল্লাহ তোমার একদল বান্দা নীরবে নিস্তব্ধ কবর জগতে। আল্লাহ আমাদেরকে বদ কাছ থেকে বাঁচুক করো, বদ থেকে বাঁচাও। আল্লাহ আমাদের নামটা বদকারের দফতর থেকে মিটিয়ে দাও, নেককারের দফতরে উঠাইয়া দাও। আল্লাহ নেককার বানিয়া কবর জগৎ নিও। আল্লাহ আমরা সবাই কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কতটুকু কইবা? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আর ইতে করাতে আপনারা আগে করি ফেন্দালার মাইক কেউ দিবেন না বাবা, এটি এত রাত্রে আপনারা আমার লেগে এর আগে বক্তার আওয়াজ করছে না, হায় হায়, এটা তো সন্ধ্যা রাত্রে হাম করলে আমার লাগে। এটা শেষ চাইতে না, আগ্রাইতে শেষ পেলেও লাগে। আর সাথে এরপরে বন্যি কে আছে ফেন্ডালটা দেওয়ার জন্য? ফেন্ডালার বাইকের জন্য কি নাম ভাই? নাম লিখে রাখো, রকিব আলী। তোমার বন্দা 10,000 টাকা দিবে মৌলাম, কবর জগতে নেককার বানাইয়া নিও, বদকার বানাইয়া নিও। আর বিভাষার প্রশ্নের উত্তর আরবিতে সঠিক উত্তর গুলি জবান দিয়া বাহির করিয়া দিও। আমিন কই? আমিন। আর কে আছে রে বা? আর কে আছে বলেন, স্বইচ্ছায় বলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা 1000 টাকা করে নিলে দেননি, 1000 টাকা করে 10 জন মানুষ দিলেন, 10 জনে মিললে এক বেদারে 7 দেও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। একবার দেখলা শুধু কথা হইছে, ওই আপনার লাগি রাইখা দিছে, আপনি বিমান আমি যাচ্ছেন কোন যাচ্ছেন এমপি জানুননি আগিদা দিতা ফখরুল ভাই 4000 টাকা, ফখরুল মিয়া 4000 টাকা। আল্লাহ আরবি ভাষার প্রশ্নের উত্তর আরবিতে জবাব দিয়া